হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিবা। তো আজকে চলে আসলাম জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হচ্ছি, বাড়িতে যাব। আর আমার বাড়িটা যেহেতু শ্বশুরবাড়ি থেকে একদমই কাছে, অন্যান্য সময় তো আমি নাইটি পরেই চলে যাই, জাস্ট একটা ওড়না নিয়ে নিই। কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল দিন, সেজন্য একটু সেজে গুজে যেতে তো ইচ্ছা করেই বলো। তো সেজন্য একটু সাজগোজ করছিলাম আর কি। আর আগের দিন একটা জুতো নিয়ে এসেছিলাম, তো জুতোটা নতুনই ছিল, তো আজকে ভাবলাম যে এই জুতোটাই পরে যাই। আর এদিকে কিন্তু আমার বড়ও রেডি হয়ে শুয়েছিল। তো এই তো রেডি হয়ে গেছি, তো চলো এবার বের হই। আজকে আসলে আমার শ্বশুর শাশুড়ি কেউই বাড়িতে নেই, মানে আমার শ্বশুরমশাই তো কাজে গেছেন, কিন্তু আমার শাশুড়িমা হচ্ছে আমার কাকা শ্বশুরদের বাড়িতে গেছেন, ওখানে ষষ্ঠী পুজো করা হয়। তো গত বছর আমার শাশুড়িমা গিয়েছিলেন, এই জন্য এই বছরও গেছেন। শাশুড়িমা বাড়িতে থাকলে হয়তো আর একটু সকাল সকালে বের হতে পারতাম, কিন্তু যেহেতু নেই তাই কাজকর্ম সেরে বেরোতে বেরোতে আমাদের মোটামুটি 3টা মতো বেজে গেছিলো। তো তারপর আমরা চলে আসি হাতিমোড়ে এই মিষ্টির দোকানটাতে। এই দোকানটা খুবই ফেমাস, আর এই দোকানের দইটাও ভীষণই পছন্দ আমাদের বাড়ির সবার। তো সেই জন্য এখান থেকে দই মিষ্টিটা নিচ্ছিলাম। এরপর চলে আসি আরেকটা দোকানে, ভাবলাম সবার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই, যেহেতু ভীষণ গরম ছিল। এরপর চলে আসি হচ্ছে আমার দিদি বাড়ির সামনে, কেন কি যেহেতু ওরাও যাবে, তো ভাবলাম সবাই মিলে একসাথেই যাই, কারণ একা গিয়েও লাভ নেই, আগে গিয়ে বসেই থাকবো, কারণ খাওয়া দাওয়াটা সবাই একসাথেই করব। তো এই তো চলে আসলাম বাড়িতে। আর তারপর আমি আমার বরকে বলছিলাম দই মিষ্টিটা গিয়ে আমার মার কাছে দিতে, কিন্তু ও এত লজ্জা পাচ্ছিল যে গেলই না, শেষে আমাকেই যেতে হলো। তো মাকে গিয়ে দই মিষ্টিটা দিলাম। এরপর মা আমাদের একটু বকাবকি করছিল, কারণ আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, বলছিল যে কখন খাবি। তো যাই হোক, এই তো মা কিন্তু থালাবাটি সব কিছু প্রায় রেডি করে রেখেছে। এরপর মা হচ্ছে ভাত বাড়তে শুরু করে দিল। এত গরমের মধ্যে আমার মা একা হাতে সব কিছু রান্নাবাড়ি করেছে, তার জন্য মাকে সেলিউট। আমরা হয়তো কোনো দিন এতটা করতে পারবো না। তারপর মা হচ্ছে জামাইদের পরিবেশন করে দিচ্ছিল। আমি না সবাইকে দেখি কি সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে জামাই ষষ্ঠী করতে যায়, তো আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি আমার বরকে বলেছিলাম তুমিও পাঞ্জাবি পরে চলো, কিন্তু ওর কথা হচ্ছে একে তো ওর শ্বশুরবাড়িটা ভীষণই কাছে, আর তাছাড়া ও এখন অনেকটা পুরানোও হয়ে গেছে, মানে আমাদের বিয়ের মোটামুটি কয়েকটা বছর পার হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ফ্যামিলিতে কোনো ষষ্ঠী পূজা নেই, মানে আমাদের মাদের কোনো ষষ্ঠী পূজা নেই। আমরা জাস্ট সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটাই করি। এটা আমি গত বছর ব্লগেও তোমাদের বলেছিলাম। তো সেই জন্য ও হচ্ছে আর পায়জামা পাঞ্জাবি পরে আসতে চায় না। তো ও যেহেতু চায় না, সেজন্য আমিও আর জোর করি না ওকে। আর তারপর গিফটের কথাটা বলি, আমরা কেউই মায়ের জন্য কোনো গিফট আনিনি, কারণ আমরা ভেবেছি মাকে টাকা দিয়ে দেবো, বলবো যা পছন্দ কিনে নিতে। আর মাও ঠিক সেরকমটাই করেছে, মা জামাইদের টাকা দিয়ে দিয়েছে, বলেছে তোমাদের যা পছন্দ তোমরা কিনে নিও। আজকের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, যেমন 4-5 রকমের ভাজা, মাছ ভাজা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপর ইলিশ মাছ, মাটন, চিংড়ি মাছ, চাটনি, এরপর আম, দই মিষ্টি, এগুলো তো আছে। তো যাই হোক, এই তো জামাইরা খাচ্ছে, এরপর মা হচ্ছে আমাদেরও ভাতটা বেড়ে দিয়ে দিল, আমরাও খেতে বসে গেলাম, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আর তারপর আমি বাড়িতে এসে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপর সন্ধ্যার দিকে আবার চলে যাই দিদির পার্লারে, ওখানেও কাজ করছিল। তারপর আমরা ওখান থেকে বাড়িতে যাব রাতের খাওয়া দাওয়া করতে। আমার বর বলে দিয়েছিল যে ও রাতে আর কিছু খাবে না, তো আমি একাই খাবো। তো এই তো খাওয়া দাওয়া করে তারপর আমি বাড়ি চলে আসি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।